সুখ গাড়িতে থাকে না, বাড়িতে থাকে না, সংসারে থাকে না। সুখের শান্তির দেখা কখনো টাকা পয়সায় মিলে না। এটা রবের দরবার থেকে আসতে হয়, রবের দরবার থেকে আসতে হয়। ও রব, তুমি কাকে সুখী দাও, তুমি কাকে শান্তি দাও? রব্বে কারীম বলে কুরআনুল কারীমের মধ্যে, হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন। আমি সুখদাতা, যারে তারে সুখ দিই না। যে আমার প্রেমিক হবে, যে আমার নবীর প্রেমিক হবে, যে মুমিন হবে, আমি তাকে সুখ করবে। সুখটা পাই নাই, শান্তিটা পাই নাই, সুখটা পাই নাই, শান্তিটা পাই নাই। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? সুখটা পাই নাই, শান্তি পাই নাই। আপনার সামনে যে আছে সে তার জায়গায় দুঃখী, আপনি আপনার জায়গায় দুঃখী। আপনার কষ্ট সে জানে না, তার কষ্ট আপনি জানে না। সবাই আপন আপন জায়গায় অভিনয় করে চলছে। দোকান পাটে অভিনয়, ঘরের ভিতর অভিনয়, চাকরিতে অভিনয়, ব্যবসায় অভিনয়, গাড়িতে অভিনয়। মাথার উপর ছাদ নাই, পাশে কোনো দেওয়াল নাই, পোশাক কোনো ভালো নাই, খাবার কোনো ভালো নাই। এবার সেই তালাশকারী বান্দা তোকে জিজ্ঞেস করে, ওরে আল্লাহর বান্দা, তোমার চেহারা দেখে তো মনে হচ্ছে কেমন যেন একটা সুখের ছাপ আছে, কিন্তু ঘর নাই, বাড়ি নাই, সুখ আছো কিভাবে? এবার পাগল উত্তর দেয়, সুখ গাড়িতে থাকে না, বাড়িতে থাকে না, সংসারে থাকে না। সুখের শান্তির দেখা কখনো টাকা পয়সায় মিলে না। এটা রবের দরবার থেকে আসতে হয়, রবের দরবার থেকে আসতে হয়। ও রব, তুমি কাকে সুখী দাও, তুমি কাকে শান্তি দাও? রব্বে কারীম বলে কুরআনুল কারীমের মধ্যে, হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন। আমি সুখদাতা, যারে তারে সুখ দিই না। যে আমার প্রেমিক হবে, যে আমার নবীর প্রেমিক হবে, যে মুমিন হবে, আমি তাকে সুখ করবে। ইমানদার ভাইয়েরা ঈমানি গর্জন দিয়ে একবার বলেন মারহাবা। ইমত চাইলে করতে পারেন, কিন্তু আইন কখনো পরিবর্তন হবে না। আর একটু জোরে, লাভসান না লসান? যারা লাভসান তারা আমার উত্তর দিবেন। আর যারা বলেন যে লাভরও দরকার নাই, লসেরও দরকার নেই, আইসি যাইবো খবর, তাহলে আপনারা উত্তর না দিলেও চলবে। কারণ আমি পাগলা বিশ্বাস করি, রব যেহেতু দুনিয়াতে পাঠিয়েছেন, দুনিয়াতে টিকে থাকার সমস্ত কোয়ালিটি বান্দাদের ভিতর দিয়েই পাঠিয়েছেন। এই দুনিয়ার মধ্যে নিয়ামত আছে না নাই? জোরে বলেন, নিয়ামত আছে না নাই? যদি নিয়ামতটা আমার হতো, তাহলে আপনি বলবেন ভাই তোমারটা আমি নিব কেন? আপনার ব্যাপারে আমি বলবো আপনারটা আমি নিব কেন? আমি আমার বাপেরটা নিব, আমি আমার দাদারটা নিব, আমি তোরটা নিব কেন? তো নিয়ামত গুলা কার? জোরে বলতে হবে, নিয়ামত কার? জোরে বলেন, নিয়ামত কার? আল্লাহটা কাদের? আল্লাহটা কাদের? এবার আমাদের শব্দের পরে আর একটু কাছের করে বলেন, আল্লাহটা আমার। আল্লাহটা কার? আল্লাহটা কার? আল্লাহটা কার? আপনার আল্লাহর দেওয়া নিয়ামত আপনি নিবেন না কেন? এটা আপনার আল্লাহ দিছে না, আপনার জন্যই তো দিছে। এবার যদি আল্লাহ দাতা দিয়েছেন, আমি যদি না নিই, বোকা তো আমি। কথা বলেন, গাধা তো আমি, বেকুব তো আমি। ওই ইউসুফ নবী, যে নবীর চেহারা দেখে, যে ইউসুফের চেহারা দেখে আপেল কাটতে গিয়ে হাত কেটে ফেলেছে, খবর হয় নাই। জগৎ যে ইউসুফ নবীর সৌন্দর্যের দিকে মুগ্ধ হয়ে তাকিয়েছিল, ওই ইউসুফ নবী হাসরের দিন আমাদের নবীর দিকে তাকাই থাকবে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সবাই তাকাই আছে ইউসুফ নবীর দিকে, ইউসুফ নবী তাকাই আছে আরেক দিকে। এবার আশেকরা জিজ্ঞেস করে, আপনি আমাদের কাছে বেশ সৌন্দর্য, আপনি আপনারা আমরা দেখতেছি, আপনি কোন দিকে তাকান? কয় আমি যেদিকে তাকাচ্ছি ওদিকে তোরা তাকাইলে আমার চেহারার কথা আর মনও থাকবে না, মনও থাকবে না। এবার সেই নবীর উম্মত যারা আছেন, খুশি মনে একবার বলেন সুবহানাল্লাহ। আর একটু গর্জন দিয়ে বলতে হবে। আপনাদের কি কোনো কষ্ট হচ্ছে? কষ্ট হলে চলে যেতে পারবেন, সমস্যা নাই। হাজার মানুষের দরকার হয় না, আশেক যখন একজন থাকে। একজন আশেক হাজার মানুষের উপস্থিতির চাইতে বাড়ি হয়ে যায়। এবার আসেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা মদিনা পাকে কাজ করছেন। মদিনার কিছু মহিলারা ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যের কথা বর্ণনা দিচ্ছেন। আম্মা জান আয়েশা তাদের কথাগুলো শুনছেন। আচ্ছা শুনেন প্লিজ, আম্মা জান আয়েশা কথাগুলো শুনছেন। এই ইউসুফ নবী নাকি যে সুন্দর ছিল, এরকম এরকম ঘটনা, এরকম এরকম ঘটনা নবী বলছেন, আমরা শুনছি, নবী বলছে আমরা শুনছি। আম্মা জান আয়েশা
এই কথা শুনে হঠাৎ করে বললেন, আশেকরা প্রস্তুত থাকবেন, তাদের ভাগ্য ভালো, তারা ইউসুফকে দেখেছে, আমারটাকে দেখে নাই। আমি জানি না এটা আপনাদের দিল পর্যন্ত কতটুকু পৌঁছাচ্ছে। আম্মা জান আয়েশা বলছেন, তাদের ভাগ্য ভালো, তারা ইউসুফকে দেখেছে, আমারটাকে দেখে নাই, আমার নবীকে দেখে নাই, রাহমাতুল্লিল আলামিনকে দেখে নাই। বলে যে কেন? বলে যে ইউসুফকে দেখে তারা তো আপেল কাটতে গিয়ে আঙ্গুল কেটেছে, হাত কেটেছে, আরে আমারটাকে দেখলে কলিজা কেটে খাওয়াই দিত, গর্দন কেটে খাওয়াই দিত। কি বলবো আসলে, কেমন সুন্দর। আচ্ছা আসেন সুন্দরের একটু ব্যাখ্যার দিকে যাই, কি বলেন আপনারা? মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, এখানে কোনো যদি বিউটি পার্লার ওয়ালা থাকেন, আপনারা একটু মনোযোগ দেন, আমার ভুল হইলে আমার একটু শুধরাই দিবেন। শিকার কোনো শেষ, জানার কোনো শেষ। আমার ওস্তাদ, একজন ওস্তাদ, আল্লাহ জান্নাত নসিব করুক, উনি একটা কথা বলেছেন, এই কথাটা আমার মনে বেশিরভাগ স্মরণ থাকে। আমার ওস্তাদ বলেছেন, যে দিন থেকে তুমি মনে করবা আমি সব জানি, তুমি সেই দিন থেকে মূর্খ হওয়া শুরু করেছো। সেদিন থেকে তুমি মূর্খ হওয়া শুরু করেছো। সব সময় হাজার জানার পরও বলবা আমি তো জানি না, আমি তো জানি না, আমি তো অজ্ঞ, আমি তো মূর্খ, আমি তো অশিক্ষিত। দেখবা যে আল্লাহ এই বিনয়ীর কারণে আল্লাহ তারে বড় করে। ভাইয়া এই কথাটা মনে রাখবেন, যে নিজেকে নিজের ইচ্ছায় ছোট করে আল্লাহ তারে ধরে বড় করে, আর যে নিজে থেকে বড় হতে চায় সেজন্য বলা হয় অহংকার পতনের মূল।